আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে চলে এলাম সকাল সকালে, দুপুরের বাজারঘাট নিয়ে এলো। তো মাছ এনেছিল, কাটাকুটো করে নিলাম। দেখেন লেবুগুলো অনেক সুন্দর ছিল, লেবুগুলো অনেক ভালো লেগেছে, টাটকা। এখন মাছগুলো একটু নরম ছিল, তাই আমি লেবুর পাতা দিয়ে চচ্চড়ি করলাম। কোন কোন জেলার মানুষ লেবুর পাতা দিয়ে নরম মাছ চচ্চড়ি খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই মাছটা রান্না শেখা আমার শাশুড়ির কাছ থেকে। আল্লাহ তো তিনাকে ভেস্তে নসিব দান করুন, তিনি আর দুনিয়ায় বেঁচে নেই। তবে মাছটা অনেক মজা লাগে এইভাবে রান্না করলে। তো অপর পাশে আমি মুরগি রান্না করে নিব। মুরগির জন্য এখানে আমি ফোড়ানি পুড়িয়ে নিচ্ছি। ফোড়ানি বলতে কি, এখানে পেঁয়াজ রসুন এবং জিরা দিয়ে একটা মশলা তৈরি করব। তার জন্য অর্ধেকটা উঠিয়ে নিয়েছি, আর বাকিটার মধ্যে আমি পানি ঢেলে দিলাম। এবার আমি এক এক করে সেখানে মশলা দিয়ে দিচ্ছি। বাকিটা উঠিয়ে নিলাম, এই যে দেখে নিন। এখানে দিয়ে দিলাম লবণ এবং হলুদ। মরিচের গুঁড়া দিলাম, আর এখানে জিরা এবং রসুন বাটা। আর হাতের কাছে ছিল 2 প্রকারের বাদাম বাটা, সেটাও একটু একটু দিয়ে দিলাম আদা। এবার কষিয়ে ভালো করে মশলাটা কষিয়ে সেই কষানো মশলার মধ্যে দিয়ে দিব মুরগি। দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করব। মেয়েদের জীবনটাই এরকম, রান্নাঘরে নাড়াচাড়া করতে করতেই যায়। সকালে বাসন মাজো, দুপুরে বাসন মাজো, রাত্রে ঘুমানোর আগে বাসন মাজো, আবার পরের দিন সেই একই কাজ। মানে কাজ আর কাজ, শুধু ধোয়া পাকড়ার কাজ। তো যাই হোক, অনেকক্ষণ কথা বললাম। আমার তরকারিটা রান্না শেষ। এখন আমি একটা ভাজি করে নিব, লাল শাক ভাজি করে নিব। তো লাল শাকের জন্য এখানে লাল শাক কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ দিয়ে সুন্দর করে বসিয়ে দিয়েছি। লবণ দিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব। আমার শাক সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যানে রসুন এবং পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিচ্ছি। আমার শাক রান্নাটা কমপ্লিট। এখন আমি পটল দিয়ে মাছ রান্না করব, তেলাপিয়া মাছ। আজকে জুম্মার দিন ছিল, এই ভিডিওটা আগে থেকেই করা ছিল, কিন্তু আজকে আমি ভিডিওটা ছাড়লাম। জুম্মার দিনে 3 পদ না রান্না করলে আমার ঘরে চলেই না, 2-1 পদে হয়ই না। আসলে জুম্মার দিন আসলে একটু বেশি কিছু আয়োজন করতে মনে চায়, তাই 3 পদ করে নিলাম। আর একটা ভর্তা করেছি। তো এখানে পটলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবং ফোড়ানি বেটে দিব তরকারিতে। মাছগুলা দিয়ে দিলাম। আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। হওয়ার আগে আমি এখানে ফোড়ানি পুড়িয়ে রেখেছিলাম, সেটা মশলা করে রেখেছি। এখন সেটা এখানে দিয়ে দিচ্ছি। নামানোর আগে কিছু ধনের পাতা কুচি দিয়ে দিব। আমার মাছ রান্নার তরকারিটা শেষ। এখন আমি একটা ভর্তা করেছিলাম, এই যে ভর্তার রেসিপিটা আজকে দিব না, অন্য আর একদিন দিব। তো আমার ভর্তাও হয়ে গেছে কমপ্লিট। এখন মেয়ে বায়না ধরেছে দুপুরে খাওয়া দাওয়ার পরে যে বাইরে ঘুরতে যাবে, তাই তাকে নিয়ে একটু বাইরে ঘুরতে এলাম। বেশি দূরে যাইনি, বগুড়া পৌর পার্কে। তো এই পর্যন্তই আজকে ব্লগটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।